বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাষক আশিক আক্তার। ধনবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী বিন্দুদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? এই করোনা মহামারীকালীন সময়টাতে সবাই ভালো থাকার চেষ্টা করবে, এটাই আমাদের প্রত্যাশা তোমাদের উপর। তো এখন আমরা যে ক্লাসে উপস্থিত হয়েছি সেই ক্লাসটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসটাতে। এই ক্লাসে আমি গত ক্লাসে তোমাদের বইটা সম্পর্কে জানিয়েছি এবং এর রেফারেন্স যে বই রয়েছে বিভিন্ন রাইটারের সেই বই সম্পর্কে বলেছি এবং বিষয়টাতে যে নাম্বার বন্টন ছিল সে সম্পর্কেও অনেকটা ধারণা দেওয়া হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষে সকল ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ উপহার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুজিব শতবর্ষ উপলক্ষে তোমাদের একটা বোর্ড কর্তৃক প্রকাশিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বই পাঠ্য করেছে। সেই বইটি অনুসরণ করতে হবে এবং তার পাশাপাশি আরও ভালো ফলাফল পাওয়ার জন্য রেফারেন্স আরও বেশ কিছু বই আমাদের অনুসরণ করতে হবে। তো আমরা যে সাধারণত রেফারেন্স বই হিসেবে যে বইটা অনুসরণ করে থাকি সচরাচর সেটি হচ্ছে লেকচার প্রকাশনী বইটি। লেখক হচ্ছেন প্রকাশ কুমার দাস, প্রকৌশলী মেহেদি হাসান। তো আমরা আজকে যে বিষয়টা বা অধ্যায়টাতে মনোনিবেশ করব সেই অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই বিষয়টাতে যে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে গেলে প্রথমে আমাদের জানতে হবে তথ্য জিনিসটা বা শব্দটা কোথা থেকে আসছে, এর ভিতরে কি কি উপাদান রয়েছে। এই তথ্যতে বোঝার জন্য আমরা প্রথমেই চলে যাব ডেটা বা উপাত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, ডেটা বা উপাত্ত জিনিসটা কি? সেটি হচ্ছে এই ডেটা কখনোই এক জায়গায় গোছানো অবস্থায় থাকে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন এই ডেটা থেকে কোনো শব্দ বা বর্ণ এক জায়গায় করে একটি অর্থবোধক অর্থে পরিণত করা হয় বা তৈরি করা হয় বা গোছানো হয়, তখন সেই শব্দের সমষ্টিকেই বলা হয়ে থাকে তথ্য। তো এখন আসি আমরা ডেটা বা উপাত্ত জিনিসটা কি। যদি আমরা বলি স্বরবর্ণের কথা, স্বরবর্ণতে বর্ণ রয়েছে স্বর থেকে শুরু করে ও পর্যন্ত, এবং ব্যঞ্জন বর্ণে যে বর্ণগুলো রয়েছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ থেকে যদি আমরা কোনো বর্ণ এনে একটি অর্থবোধক শব্দ তৈরি করতে পারি, তবে সেটি তথ্যে পরিণত হবে। তো আসো এই তথ্য যে
রয়েছে প্রত্যেকটা শব্দ আলাদা করে এক একটি ডেটা। স্বরবর্ণর বর্ণ থেকে স্বরে এসেছে এবং ব্যঞ্জন বর্ণের বর্ণ থেকে ম এসেছে, এনে যখন আমরা একটা অর্থবোধক শব্দে পরিণত করেছি তখনই এই আম শব্দটা হয়ে গেছে তথ্য, এবং এই আমকে যখন ভেঙে ভেঙে বলতে যাব স্বরেয়া, তখন হবে স্বরেয়াটা ডেটা এবং মটা হবে ডেটা। এই ডেটার সমন্বয়ে অর্থবোধকভাবে সৃষ্টি হয়ে থাকে তথ্য। তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তা আমরা প্রথমেই জেনে নিলাম তথ্য প্রযুক্তির মধ্যে তথ্য জিনিসটা কি, নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আসি আমরা আমাদের তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে আমরা বুঝব কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে আমরা বলে থাকি ডেটা। এবং এই তথ্যগুলো যখন সংরক্ষণ করা হয়, প্রক্রিয়াকরণ এবং বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকেই আমরা বলে থাকব আমাদের এই তথ্য প্রযুক্তি। এখন চলে যাব যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি যেহেতু বলেছে যোগাযোগ, তাহলে নিশ্চয়ই তথ্যটা নিজের মাঝে সীমাবদ্ধ থাকবে না। এই তথ্যটা নিজ থেকে বিভিন্ন জায়গা বা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন জনের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে বা পৌঁছে দিতে হবে, তাকে আমরা বলে থাকি যোগাযোগ। তাহলে যোগাযোগের প্রযুক্তি আমরা বইয়ের ভাষায় এইভাবে সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে পারি, সেটি হচ্ছে কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে আমরা ডেটা কমিউনিকেশন বলে থাকি। আর এই ডেটা কমিউনিকেশনের ব্যবস্থার সাথে যে সংশ্লিষ্ট প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিকে আমরা বলে থাকি যোগাযোগ প্রযুক্তি। তারপরে চলে যায় আমাদের যে বিষয়টা, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাটা আমরা বলার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে তথ্য এবং যোগাযোগ, এই তিনটা জিনিসের সমন্বয়েই তৈরি হয়েছে আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা সংজ্ঞাটা এমনভাবে সংজ্ঞায়িত করতে পারি, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি নীতিমালা রয়েছে, সেটি হচ্ছে 2009 অনুসারে। এই নীতিমালার আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটি হচ্ছে যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণের ব্যবহৃত সকল ইলেকট্রনিক্স প্রযুক্তিকেই আমরা বলে থাকব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এছাড়াও আমাদের বাংলাদেশকে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একটি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, আর সেই দিবসটি হচ্ছে 12ই ডিসেম্বরকে বলা হচ্ছে আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। এই দিবসকে সরকার ঘোষণা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস
হিসেবে এবং এই দিবসে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অনেক ব্যাপকভাবে পালন করা হয়ে থাকে। এখন আসব আমাদের এই বাংলাদেশের শিক্ষানীতি অনুসারে 2010-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদ্দেশ্য ও লক্ষ্যে কিছু বাক্য রয়েছে, আর সেই বাক্যটি হচ্ছে তথ্য প্রযুক্তিকে শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের মাঝে না রেখে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, নেটওয়ার্কিং কিংবা সকল তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণের ব্যাপক অর্থে ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আরেকটা পয়েন্ট জানবো, সেটি হচ্ছে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহারের ভিত্তির উপর ভিত্তি করে একে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 4 ভাগের একটি অংশ হচ্ছে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, দ্বিতীয় ভাগ হচ্ছে টেলিকমিউনিকেশন, তৃতীয় ভাগ হচ্ছে ইন্টারনেট এবং চতুর্থ ও শেষ ভাগটি হচ্ছে আমাদের ব্রডকাস্টিং। তো এই ভাগ দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি যখন এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন তথ্যগুলো আদান প্রদান করা হয়ে থাকে, তখন অবশ্যই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়ে থাকে, ব্রডকাস্টিংয়ের প্রয়োজন হয়ে থাকে এবং একটা টেলিকমিউনিকেশনস এবং ইনফরমেশন সিস্টেমের প্রয়োজন থাকে। এই সব ভাগগুলো আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কেউ কাউকে বাদ দিয়ে আমাদের এই যোগাযোগ বা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কখনোই ব্যবহার করতে পারবো না। তো আমাদের এই বিষয়টাতে আরও একটি জানার বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, সৃজনশীল মাধ্যমে প্রশ্ন হয় এবং বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। আজকে আমরা ক্লাসে যতটুকু পড়েছি বা পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, সেটার আলোকে যে প্রশ্নটা হয়ে থাকে সেই প্রশ্ন আমরা একটু বুঝে নেব। সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আমরা অনেক সময় ইংরেজিতে বা সংক্ষিপ্তভাবে কি বলে থাকি সেটা একটু জেনে নেব। সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। একে ইংলিশে বলা হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। Information and communication technology. টেকনোলজি। এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ইনফরমেশনের প্রথম ক্যাপিটাল লেটার আই এবং কমিউনিকেশনের প্রথম ক্যাপিটাল লেটার সি এবং টেকনোলজির টিটা অবশ্যই বড় হাতে দিতে হবে। আরেকটা প্রশ্ন হয়, সেটি হচ্ছে বলা হয় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে কী নামে ডাকা হয়ে থাকে? 2 ICT। তাহলে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দ, তো প্রথম অধ্যায়ে যতটুকু পড়েছি সেটার আলোকে যে প্রশ্ন কিছু হয়ে থাকে সৃজনশীল বা বহু নির্বাচনী, সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ইংলিশে কি বলা হয়ে থাকে বা কী নামে ডাকা হয়ে থাকে, এবং এইটাকে আবার সংক্ষেপে কী নামে ডাকা হয়ে থাকে সেটাও আমরা প্রশ্নটা জেনে নিলাম এবং সেটার উত্তরও জেনে নিয়েছি। তো প্রিয় একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দ,
করোনার এই মহামারীকালীন সময়টাতে আমরা একদম পড়াশোনা ছেড়ে দিব না, একটু একটু করে করতে হবে। তো সেটার আলোকে বাসায় পড়তে হবে, অনলাইন ক্লাসমুখী হতে হবে এবং তোমার আশেপাশে সকল শিক্ষার্থী বা সহপাঠী বন্ধুদের বলতে হবে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। আমি সামনে আরও ক্লাসে আমরা অংশগ্রহণ করব, আরও কিছু বোঝার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো।